হ্যালো এভরিওয়ান, আপনারা দেখছেন বেঙ্গলি ট্রেডিং ইউটিউব চ্যানেল। বেঙ্গলি ট্রেডিং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। তো আজকে আমি একটি পয়েন্ট নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, সেটি হচ্ছে ইনভেস্টমেন্ট। মানে আপনারা কিভাবে ইনভেস্টমেন্ট করবেন। তো ইনভেস্টমেন্ট কেন করা দরকার, প্রত্যেকটা মানুষের ইনভেস্টমেন্ট কেন করা দরকার সেটা প্রথমত বুঝতে হবে। ইনভেস্টমেন্ট করা দরকার এই কারণেই যে ইনফ্লেশন, যে মূল্যবৃদ্ধি বাড়ছে, সেই মূল্যবৃদ্ধিকে কিভাবে আপনারা বিট করবেন। মানে আপনাদের যে অর্থ জমানো টাকা আছে, সেই টাকা কিন্তু প্রতি বছর কমতে থাকছে। বুঝতে পারছেন, যে জিনিসটা আজকে দাম ধরুন 100 টাকা, সেটা পরের বছর যে দাম দাঁড়াবে 110 টাকা। তাহলে কি বলুন তো, আমাদের যে টাকার পরিমাণ, সেই টাকার পরিমাণ প্রতি বছরই কিন্তু কমতে থাকছে। বুঝতে পারছেন, ইনক্রিজ হচ্ছে না, ডিক্রিজ হচ্ছে। তো সেই ইনক্রিজকে যে পরিমাণে মূল্যবৃদ্ধি হচ্ছে, তার উপরে যে আপনার টাকার ভ্যালুয়েশন থাকবে, সেটার জন্য কি দরকার? সর্বপ্রথম দরকার হচ্ছে ইনভেস্টমেন্ট। মানে আপনাদেরকে ইনভেস্ট করতে হবে, কোনো জায়গায় ইনভেস্ট করতে হবে। এবং প্রধানত 3-4 রকমের ইনভেস্টমেন্ট জায়গা আছে বা ইনভেস্ট করা যায়। ধরুন কেউ জমি জায়গা কেনাকাটা করে, বুঝতে পারছেন, কেউ হচ্ছে সোনাতে অর্থাৎ গোল্ডে বিনিয়োগ করে, আর তৃতীয় নম্বর হচ্ছে কেউ হচ্ছে সরকারি যে বন্ড আছে সেই বন্ডে হচ্ছে বিনিয়োগ করে, এবং চতুর্থ নম্বর হচ্ছে যেটা হচ্ছে আমি করি বা আমি আপনাদেরকে শেখাই সব সময়, স্টক মার্কেট, অর্থাৎ কি বলতো, ইকুইটি মার্কেট। বুঝতে পারছেন, সেখানেও বিনিয়োগ করা যায়। তো এই স্টক মার্কেটে বা শেয়ার বাজারে আপনারা দু রকম ভাবে বিনিয়োগ করতে পারেন। অর্থাৎ প্রথম হচ্ছে কি বলুন তো, প্রথম হচ্ছে আপনারা ডাইরেক্ট স্টক কিনতে পারেন, মানে কোনো একটা কোম্পানির স্টক আপনারা ডাইরেক্ট কিনতে পারেন। এবং দ্বিতীয় নম্বর হচ্ছে কোনো মিউচুয়াল ফান্ডের থ্রুতে আপনারা বিনিয়োগ করতে পারেন। ঠিক আছে, তো ডাইরেক্ট যে বাইং করবেন বা ডাইরেক্ট যে কোনো কোম্পানি কিনবেন, তো কোম্পানি কখন কিনতে হবে, ঠিক আছে, কোম্পানির ফান্ডামেন্টাল কি আছে, কোম্পানির ব্যালেন্স শিট কি আছে, সেগুলো কিন্তু আপনাদেরকে জানতে হবে। তারপরেই তো আপনারা ডাইরেক্ট এন্ট্রি নিতে পারবেন বা ডাইরেক্ট কোনো একটা স্টককে কিনতে পারবেন। বুঝতে পারছেন, আপনারা তো জানেনই না কি করে, কি বানায়, ঠিক আছে, তার নেট প্রফিট কি আছে, বা কোম্পানি কোন কোন দেশের সাথে ব্যবসা করে, আপনারা কিছু জানেনই না। তারপরে আপনারা কিনে নিলে সেখান থেকে তো আপনাদের লস হবেই। বুঝতে পারছেন, তাহলে কি আপনাদেরকে জানতে হবে। ডাইরেক্ট স্টক কিনতে হলে কি করতে হবে, আপনাদেরকে সেটা জানতে হবে যে কোম্পানি ব্যালেন্স শিট কীরকম আছে, কোম্পানির ফান্ডামেন্টাল কেমন আছে, ঠিক আছে, এবং কোম্পানিকে স্টাডি করতে হবে, তার টেকনিক্যাল বুঝতে হবে। বুঝতে পারছেন, যদি আপনার ডাইরেক্ট বাইং করতে চান, তাহলে আপনাদেরকে 3-4টে জিনিস দেখতে হবে। সেটা হচ্ছে প্রথমত ফান্ডামেন্টাল দেখতে হবে, তাদের ব্যালেন্স শিট দেখতে হবে, ঠিক আছে, কোম্পানির যে ম্যানেজমেন্ট আছে সেই ম্যানেজমেন্ট কি বলতে চাইছে সেটা আপনাকে বুঝতে হবে। এবং চতুর্থ নম্বর জিনিস হচ্ছে কি হচ্ছে, টেকনিক্যাল চার্ট প্যাটার্ন বুঝতে হবে। মানে আপনার যখন তখন তো কিনতে পারবেন না, যখন সেটা সাপোর্টে আসবে, ঠিক আছে, সেখানে আপনাকে কিনতে হবে। এবং যখন রেজিস্ট্রেশনের কাছে যাবে তখন আপনাকে বিক্রি করে আসতে হবে। সেগুলোকে বুঝতে গেলে প্রথমে আপনাকে শিখতে হবে। যদি এসবে কোনো সময় না থাকে, তাহলে আপনাদের দ্বিতীয় নম্বর মেথড, সেটা কি হচ্ছে বলুন তো, সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ড। ঠিক আছে, অর্থাৎ এসআইপি যেটা বলে, বুঝতে পারছেন, সেই থ্রুতে গিয়ে আপনাদেরকে বিনিয়োগ করতে হবে। তো এই মিউচুয়াল ফান্ড হলো ধরুন, তো আপনি ধরুন প্রতি মাসের শেষে যে টাকাটা আপনি বাঁচাচ্ছেন, যে টাকাটা আপনি সঞ্চয় করছেন, সেই টাকাটা, সেটা 200 হোক, 500 হোক, 1000 হোক, যেই পরিমাণে টাকায় আপনি বাঁচান না কেন, ঠিক আছে, সেই টাকাটা ওই মিউচুয়াল ফান্ডে আপনি বিনিয়োগ করবেন এসআইপির মাধ্যমে। মানে সিস্টেমেটিক ইনভেস্টিং প্ল্যান, এসআইপি। ঠিক আছে, সেই এসআইপির মাধ্যমে আপনাদের যে প্রতি মাসে যে সঞ্চয় করা টাকাটা, সেই টাকাটা কি করবেন, সেখানে বিনিয়োগ করবেন। কোথায় বিনিয়োগ করবেন? মিউচুয়াল ফান্ডে। মিউচুয়াল ফান্ডটা কি? মিউচুয়াল ফান্ড হচ্ছে কোনো একটা ফান্ড ম্যানেজার আছে, ঠিক আছে, যাকে ওই সেই কোম্পানি রেখেছে শুধুমাত্র কিসের জন্য? সমস্ত স্টককে অ্যানালিসিস করার জন্য। কারণ আপনার স্টক অ্যানালিসিস করতে পারছেন না। যদি আপনারা স্টক অ্যানালিসিস করতে পারেন, তাহলে আপনারা ডাইরেক্ট এন্ট্রি নিতে পারেন বা অর্থাৎ ডাইরেক্ট স্টক কিনতে পারবেন। যেহেতু আপনারা স্টক অ্যানালিসিস করার সময় নেই বা আপনাদের স্টক অ্যানালিসিস করতে পারছেন না, তাহলে কি করতে হবে? তখন কোনো একজনকার থ্রুতে গিয়ে আপনাদেরকে বাইং করতে হবে। বুঝতে পারছেন, তার কার থ্রুতে যে বাইং করবেন, তখন হচ্ছে কোনো মিউচুয়াল ফান্ডের যে ফান্ড ম্যানেজার আছে, বুঝতে পারছেন, সেই ফান্ড ম্যানেজারের থ্রুতে গিয়ে আপনাদেরকে কি করতে হবে? বাইং করতে হবে। তাহলে ফান্ড ম্যানেজার কি বলুন তো, সে সমস্ত কোম্পানিকে স্টাডি করবে, কোম্পানির ফান্ডামেন্টাল বুঝবে, কোম্পানির ব্যালেন্স শিট বুঝবে, তারপরে হচ্ছে সেই টাকা এন্ট্রি করবে বা অর্থাৎ বাইং করবে। তো কার টাকাটা করবে? ধরুন আপনার আমার এরকম করে 1 লক্ষ মানুষের টাকা তার কাছে গিয়ে জমা হচ্ছে। সেই জমা হওয়ার টাকাটা তারা সমস্ত যে কোম্পানি আছে সেই কোম্পানিতে আস্তে 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 করে তারা বাইং করবে। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে মিউচুয়াল ফান্ডের কাজ। মিউচুয়াল ফান্ডের কাজ হচ্ছে কি, আপনাদের মতো যে পয়সা আছে, তাদের পয়সাটা এক কাছে করে তারা একটা ফান্ড তৈরি করে, যেটা হচ্ছে নানা রকম যাদের শেয়ার আছে, সমস্ত স্টক আছে, ইন্ডিভিজুয়াল যে স্টকগুলো আছে, সেই স্টকেতে গিয়ে তারা বাইং করে। বুঝতে পেরেছেন? তো এই যে মিউচুয়াল ফান্ডে আপনারা বিনিয়োগ করবেন, ঠিক আছে, সেই মিউচুয়াল ফান্ডে যে বিনিয়োগ করার পর যে রিটার্নটা পাবেন, বুঝতে পারছেন, তাদের কি লাভ? যে মিউচুয়াল ফান্ড যে চালাচ্ছে, যে মিউচুয়াল ফান্ড যে ফান্ড ম্যানেজার আছে, তাদের কি লাভ হবে? ধরুন আপনি 1 লাখ টাকা বিগত 5 বছর ধরে 1 লাখ টাকা আপনি জমিয়েছেন, টোটাল টাকা ইনভেস্ট করেছেন ধরুন 1 লাখ টাকা।
সে 1 লাখ টাকা এগেনস্টে এসে গেছে আপনার রিটার্ন ধরুন 50,000 টাকা, মানে টোটাল আপনার পোর্টফোলিও দাঁড়িয়ে আছে 1 লাখ প্লাস হচ্ছে 50,000, অর্থাৎ কি 1.5 লাখ টাকা হচ্ছে আপনার পোর্টফোলিও হয়েছে। তাহলে আপনার প্রফিট কত হয়েছে 50,000 টাকা। সেই 50,000 টাকার উপরে যে ডাইরেক্ট যে প্ল্যানগুলো আছে, মানে মিউচুয়াল ফান্ডের যে ডাইরেক্ট প্ল্যান, অর্থাৎ কি বলুন তো, আপনি আর হচ্ছে ব্রোকারেজ, আপনার ব্রোকারেজ হচ্ছে জিরোধা হতে পারে, গ্রো হতে পারে, আপস্টক হতে পারে, অ্যাঞ্জেল ওয়ান হতে পারে, এইগুলো হচ্ছে কি বলুন তো ডাইরেক্ট ব্রোকারেজ, মানে এদের মাঝখানে কোনো রকম কোনো এজেন্ট নেই। আপনি সোজা গিয়ে গ্রোতে অ্যাকাউন্ট খুললেন, দিয়ে গ্রো থেকে আপনারা ট্রেড করতে শুরু করলেন, বা ওইখানে কোনো মিউচুয়াল ফান্ডে আপনারা ইনভেস্ট করতে শুরু করলেন। তাহলে কি হচ্ছে, এখানে মাঝখানে কোনো এজেন্ট নেই। আর যেগুলো মাঝখানে এজেন্ট আছে সেগুলো হচ্ছে রেগুলার প্ল্যান, মানে মাঝখানে কোনো একটা এজেন্ট আছে, সে এসে আপনাকে বুঝাবে যে এরকম মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করুন, বা এই মিউচুয়াল ফান্ডটা ভালো রিটার্ন দিতে পারে, সামনে 5 বছর 7 বছরে ভালো টাকা দিতে পারে, এভাবে আপনাকে বুঝালো, এবং বুঝানোর পর সে নিয়ে গিয়ে কোনো একটা মিউচুয়াল ফান্ডে আপনার টাকা অর্থ ইনভেস্ট করলো। ঠিক আছে, সেখানে কি হবে বলুন তো, এক্সপেন্স যে রেশিও, যেটাতে তাদের মেন লাভ, সেই এক্সপেন্স রেশিওটা রেগুলার প্ল্যানে খুব পরিমাণটা বেশি হয়। যদি এখানে 0.5 থাকে, সেখানে 1.5 থেকে আরম্ভ করে 2.2% পর্যন্ত হচ্ছে কি এক্সপেন্স রেশিও থাকে। তো এরপর যেটা বলছিলাম, আপনার যে 1 লাখ টাকা আপনাদের টোটাল হচ্ছে বিনিয়োগ করেছেন, ঠিক আছে, সেখান থেকে 50,000 টাকা আপনারা প্রফিট করেছেন। সেই 50,000 টাকার উপরে যে ডাইরেক্ট প্ল্যান আছে, সেখানে ধরুন 0.50% হচ্ছে কি করছে, প্রফিট নিচ্ছে, অর্থাৎ হচ্ছে এক্সপেন্স রেশিও, মানে সে চার্জ করছে আপনার যে লাভের 50,000 টাকা, তার উপরে 0.50% হচ্ছে চার্জ করছে। সেখানে কি করবে, রেগুলার যে প্ল্যান আছে সেটা করছে কি, 50,000 টাকা যে আপনার প্রফিট হয়েছে, সেই 50,000 টাকা প্রফিটের উপরে 2% পর্যন্ত হচ্ছে কি এক্সপেন্স রেশিও, অর্থাৎ হচ্ছে সেটার জন্য আপনাদের চার্জ করছে। তাহলে সবসময় আপনাদের কি করতে হবে, যে ডাইরেক্ট প্ল্যান আছে, অর্থাৎ আপনার যে কোনো একটা র্যান্ডমলি ধরুন গ্রো বলুন, আপস্টক বলুন, ঠিক আছে, অ্যাঞ্জেল ওয়ান বলুন, বা জিরোদা আছে, কাইট যেটা, সেখানে আপনারা একটা ডিম্যাট অ্যাকাউন্ট খুলবেন, এবং সেই ডিম্যাট অ্যাকাউন্ট থেকে আপনারা মিউচুয়াল ফান্ডের থ্রুতে আপনার প্রতি মাসে আপনাদের যে সঞ্চয় হচ্ছে, ধরুন 500, 1000, কেউ কারো 5,000, কারো 10,000, যার যেমন টাকা সঞ্চয় করতে পারছে, সেই সঞ্চয় করা টাকাটা সে বিনিয়োগ করতে পারবে। বুঝতে পারছেন? তো এইখানে আসে যাক যে জমি জায়গা থেকে কেন হচ্ছে স্টক মার্কেটে বেশি ইনভেস্ট করা উচিত, বা ইনভেস্ট করা দরকার, বা ইনভেস্ট করলে লাভবান হবেন। কারণ হচ্ছে জমি জায়গা, সেটাতে কি বলুন তো, জমি জায়গাতে হচ্ছে সবসময় আপনাদের কাছে 500 আছে, 1000 আছে, 5000 আছে, সেই টাকা নিয়ে গেলে কিন্তু জমি জায়গা আপনারা কিনতে পারবেন না। কিন্তু এখানে কি বলুন তো, আপনার কাছে 200, 500 যাই টাকায় থাকুক, প্রতি মাসে গিয়ে আপনারা সেটা বিনিয়োগ করতে পারবেন। 1 নম্বর কথা হচ্ছে কি বলুন তো, এখানে প্রচুর পরিমাণে অর্থ দরকার হয় না, আপনার কাছে যে ছোট ছোট অর্থ আছে, সেই অর্থ দিয়েই আপনি ইনভেস্ট চালাতে পারবেন। বুঝতে পারছেন? তো এরপর দ্বিতীয় নম্বর কি বলুন তো, যেটা হচ্ছে লিকুইডিটি, মানে আপনি যে জমিটা বা জায়গাটা কিনেছেন, সেটা যদি আজকে আপনার কোনো টাকা পয়সার প্রয়োজন হয়, তাহলে আজকেই কিন্তু বিক্রি করতে আপনি পারবেন না। সেটা বিক্রি করতে হলে একটু সময় সাপেক্ষ, 10 দিন, 15 দিন, 1 মাস লাগবে, তার রেজিস্ট্রি করতে হবে। বুঝতে পেরেছেন? তার সমস্ত কিছু একটা প্রসেসের ব্যাপার আছে, তারপরে হচ্ছে সেটা হচ্ছে আপনি বিক্রি করতে পারবেন, তারপরে তার অর্থ আপনি হাতে পাবেন। কিন্তু এই স্টক মার্কেট কি বলুন তো, এখানে লিকুইডিটি প্রচুর। আপনি যেমন সেল করতে চাইছেন, কেউ না কেউ এখানে বাইং করতে চাইছে। বুঝতে পারছেন? আপনি যখনই সেল করতে চাইছেন, কেউ না কেউ ওইদিকে আছে বাইং করতে চাইছে, তাহলে আপনি সঙ্গে সঙ্গে এটা লিকুইডিটি হওয়ার খুব মানে লিকুইডিটি খুব বেশি আছে, মানে এখানে কাস্টমার আছে কিনার সঙ্গে সঙ্গে। বুঝতে পারছো? এখানে 1 কোটি কেন, এখানে যদি আপনার 5 কোটি টাকারও স্টক পড়ে থাকে, ঠিক আছে, সেটা কিন্তু দেন অ্যান্ড দেয়ার একটা ক্লিকের মাধ্যমে আপনি টোটাল যে আপনার যে পোর্টফোলিও, সেখান থেকে কিন্তু আপনি এক্সিট হতে পারবেন, অর্থাৎ লিকুইডিটি করতে পারবেন, যেটা হচ্ছে কি বলুন তো, আপনার জমি জায়গার থেকে খুবই লাভবান। তো এই জন্যই আমি বলছি যে জমি জায়গা কেনার থেকে স্টক মার্কেটে ইকুইটিতে ইনভেস্ট করা অনেক ভালো, কারণ এখানে ইকুইটি আছে, এবং জমি জায়গা থেকেও এখানে বেশি পরিমাণে রিটার্ন পাওয়া যায়। বুঝতে পারছেন? জমি জায়গার যে রিটার্ন পাওয়া যায়, তার থেকে কিন্তু অনেক বেশি পরিমাণে টাকা ইকুইটিতে রিটার্ন নিয়ে আসা যায়। তো এই মিউচুয়াল ফান্ড, এই যে মিউচুয়াল ফান্ড সম্বন্ধে আমি বলছিলাম, যে মিউচুয়াল ফান্ড তখনই করবেন যখন ধরুন আপনাদের কাছে কোনো রকম কোনো সময় নেই, ঠিক আছে, বা আপনারা স্টক মার্কেট সম্বন্ধে বুঝতে পারছেন না। স্টক মার্কেট সম্বন্ধে বুঝতে হলে কিন্তু সামান্য একটা ইংলিশের প্রয়োজন আছে, মোটামুটি ইংলিশ তাকে বুঝতে হবে, ঠিক আছে, ইংলিশে যে ব্যালেন্স শিট পড়তে হবে, সেটা ইংলিশ সম্বন্ধে তাদের একটু ন্যূনতম ধারণা থাকতে হবে। যদি সেই ধারণাটা না থাকে, তাহলে কিন্তু এই স্টক মার্কেটে ডাইরেক্ট আপনারা এন্ট্রি নিতে পারবেন না, পরিষ্কার কথা। তখন আপনারা কিন্তু মিউচুয়াল ফান্ডের থ্রুতে গিয়ে বিনিয়োগ করতে হবে, সেটা তখন কিন্তু এই ডাইরেক্ট মিউচুয়াল ফান্ডে আপনারা বিনিয়োগ করাটা খুবই কঠিন হয়ে দাঁড়াবে। ইংলিশ সম্বন্ধে একটুখানি নলেজ থাকতে হবে, ঠিক আছে, কিন্তু আপনাদেরকে বিনিয়োগ করতে হবে। আমি এটা বারবার বলছি, কিন্তু আপনাদেরকে বিনিয়োগ করতে হবে, যে 200 টাকা আসুক, 500 টাকা আসুক, 1000 টাকা আসুক, মাসে গেলে যে টাকাটাই আপনারা সঞ্চয় করুন, সেটা কিন্তু আপনাদেরকে বিনিয়োগ করতে হবে। বুঝতে পেরেছেন? তো যখনই আপনারা বিনিয়োগ করতে শুরু করবেন, সেটা 5 বছর, 7 বছর, 10 বছর পর গিয়ে
যখন আপনাদের একটা ওয়েলথ তৈরি হবে, বুঝতে পারছেন? আজকের যে টাকাটা 200, 500, 1000, 5000 যে টাকাটায় আসছে, সেই টাকাটা কিন্তু এখন খুবই ক্ষুদ্র লাগবে, কিন্তু আপনার 10 বছর 12 বছর যখন আপনার এই এসআইপি চলতেই থাকবে, সিস্টেমেটিক ইনভেস্টিং প্ল্যান যেটা, সেটা যখন আমাদের চলতেই থাকবে, ঠিক আছে, হ্যাঁ, 10 বছর 12 বছর পর গিয়ে যখন একটা ল্যামসাম অ্যামাউন্ট আমরা দেখতে পাবেন, তার ওপর থেকে যখন রিটার্ন আসতে শুরু করবে। স্টক মার্কেটে এই যে মিউচুয়াল ফান্ড, সেটা হচ্ছে একটা গাছের মতো, বুঝতে পারছেন? একটা গাছ, সেই গাছটাকে আপনাকে ছোট থেকে জল দিয়ে বেড়া দিয়ে সেটাকে বড় করতে হবে, ঠিক আছে? যখন সে বড় হয়ে যাবে, ফল বেরোবে, ফুল আসবে, তারপর থেকেই তো আসল কিন্তু ততদিন একটা গাছ যতদিন না বড় হচ্ছে, ততদিন পর্যন্ত আমাদেরকে পেশেন্স রাখতে হবে, ওয়েট করতে হবে, ঠিক আছে? কখনো 5 বছর, 7 বছর, 10 বছরের পর থেকে সেই যে অ্যামাউন্টটা বাড়তে বাড়তে যখন তার উপরে যখন একটা ভালো টাকা রিটার্ন আসবে, ধরুন আজকে আপনার 1 লাখ টাকা আছে, 1 লাখের উপরে 20% রিটার্ন আসছে, তাই ঠিক আছে? 1 লাখের উপর 20% মানে 1,20,000। যখন ওটা আপনার পোর্টফোলিও যে দাঁড়াবে 10 বছর, 12 বছর, 15 বছর পর, সেটা হচ্ছে 10 লাখ, 12 লাখের পোর্টফোলিও দাঁড়াবে। সে 10 লাখের উপরে যখন 20% আসবে, তখন হচ্ছে সেটা 12 লাখ হয়ে যাবে, অর্থাৎ 2 লাখ টাকা আপনাদের রিটার্ন আসবে, বুঝতে পারছেন? তাই কি বলতো, সব প্রথমেই কিন্তু সেই রকম একটা রিটার্ন আসবে না। সেই প্রথমে হচ্ছে কি বলতো, সেই গাছটাকে, অর্থাৎ মিউচুয়াল ফান্ড হচ্ছে কি বলতো, একটা গাছ, সেই গাছটাকে আস্তে 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 বড় করতে হবে। তার জন্য আপনাদেরকে পেশেন্স রাখতে হবে, বুঝতে পেরেছেন? ডিসিপ্লিন থাকতে হবে, আপনাদের খরচা কোন দিকে কমানো যায় সেটা ভাবতে হবে। যে আমি যে সমস্ত খরচা আছে, ঠিক আছে, নিড আর ওয়ান সম্বন্ধে আমি আপনাদেরকে বুঝিয়েছিলাম, কোনটা নিড আর কোনটা ওয়ান, এগুলো আপনাকে বুঝতে হবে, যে সেই সঞ্চয় করতে হবে, কোথা থেকে বেশি খরচা হয়ে যাচ্ছে সেই খরচাটা কীভাবে কাটা যায়, ঠিক আছে? যেটা দরকার নেই, ফালতু খরচা করে ফেলছি আমরা, সেই খরচাটা কীভাবে কেটে সেখান থেকে টাকা বাঁচিয়ে সঞ্চয় করতে হবে। সঞ্চয় যদি আপনারা করতে পারেন, আর একটা মিউচুয়াল ফান্ডের যদি একটা ভালো রকম গাছ আপনারা তৈরি করতে পারেন, তাহলে আপনাদের যে নেক্সট যে পরের প্রজন্মটা, তারা কিন্তু সুন্দরভাবে থাকতে পারবে, এবং আপনাদের শেষ বয়সটা, শেষ জীবনটাও, ঠিক আছে, সুন্দরভাবে কাটবে, বুঝতে পেরেছেন? তো ইনভেস্টমেন্ট খুব প্রয়োজন। তাই আপনাদেরকে আমি রিকোয়েস্ট করছি, আপনারা 200, 500, 1000 যাই হোক, আপনারা কিন্তু ইনভেস্টমেন্ট করুন, ঠিক আছে? ডাইরেক্ট স্টক আপনারা বুঝতে না পারলেও, ঠিক আছে, সবাই ডাইরেক্ট স্টকে এন্ট্রি নিতে পারবেন না, ডাইরেক্ট স্টক সম্বন্ধে এতটা আপনার নলেজ থাকবে না, ঠিক আছে? তাহলে আপনারা কি করবেন, মিউচুয়াল ফান্ডে যান। মিউচুয়াল ফান্ডে গিয়ে শুধুমাত্র চুপচাপ, কিছু করতে হবে না, আপনার জন্য ফান্ড ম্যানেজার আছে, যে ক্যাপ আমি আপনাদেরকে বলেছি যে কীরকম ক্যাপ করতে হবে আপনাদের বয়স অনুপাতে, 25, 30, 40, 35 বছর বয়স থাকলে কি বলুন তো, যেটা আপনার টোটাল ধরুন 1000 টাকা লাগাতে চান প্রতি মাসে, আপনি প্রতি মাসে 1000 টাকা করে এসআইপি করবেন। সেই 1000 টাকার মধ্যে প্রথমেই 500 টাকা হচ্ছে কি করবেন, যে স্মল ক্যাপ আছে, সেই স্মল ক্যাপে হচ্ছে 500 টাকা আপনি প্রতি মাসে এসআইপি করে দেবেন। তারপরে কি রইলো 300 টাকা, মানে মোট আরও 500 টাকা রয়েছে, তার থেকে 300 টাকা কী করবেন, সেটা হচ্ছে মিড ক্যাপ। যে মিড ক্যাপের যে ফান্ড আছে, সেই মিড ক্যাপ ফান্ডে হচ্ছে 300 টাকা আপনারা এসআইপি শুরু করে দেবেন। আর যে পড়ে রইলো 200 টাকা, সেই 200 টাকাটা কী করবেন, যে লার্জ ক্যাপ ফান্ড আছে, সেই 200 টাকা করে সেই লার্জ ক্যাপ ফান্ডে প্রতি মাসে একটা এসআইপি সিস্টেম শুরু করে দেবেন, বুঝতে পেরেছেন? কিন্তু এবার যাদের বয়স ধরুন 50, 55, 60 এরকম বয়স, তারা ঠিক উল্টোটা করবেন, ঠিক আছে? তখন কি করবেন, আপনাদের লার্জ ক্যাপে তখন এই টাকাটা পরিমাণটা চলে যাবে 60%, বুঝতে পারছেন? 60% টাকা তখন হচ্ছে লার্জ ক্যাপে আপনারা ইনভেস্টমেন্ট করতে শুরু করবেন, এবং 30% টাকা সেটা হচ্ছে মিড ক্যাপের যে ফান্ড আছে সেখানে ইনভেস্টমেন্ট করবেন, এবং 10% টাকা যেটা হচ্ছে কি স্মল ক্যাপ আছে, সেখানে আপনাদের 10% টাকা হচ্ছে ইনভেস্টমেন্ট করবেন। কারণ কি হচ্ছে, যখন আপনাদের বয়স বাড়ছে, ঠিক আছে, তখন আপনাদের রিস্ক নেওয়ার জায়গাটা কিন্তু কমে আসছে। যারা আজকে 25 বছর, 30 বছর, 35 বছর বয়স, তাদের কিন্তু রিস্ক নেওয়ার জায়গাটা অনেকটা রয়েছে, বুঝতে পারছেন? তো তারা রিস্ক নিতে পারবে, বা তারা সময় দিতে পারবে। স্মল ক্যাপে ইনভেস্ট করতে গেলে তাকে সময় দিতে হবে, একটা লং সময় দিতে হবে, বুঝতে পারছেন? কিন্তু যখন সে বয়স হয়ে যাবে 55, 60, 65 বছর বয়স হয়ে যাবে, তাদের কাছে কিন্তু অতটা সময় থাকবে না, ঠিক আছে? তার জন্য তাদের কী করতে হবে বলুন তো, লার্জ ক্যাপে শিফট করে নিতে হবে। তখন স্মল ক্যাপ থেকে লার্জ ক্যাপে শিফট করে নিতে হবে, বুঝতে পেরেছেন? তো এইভাবে আপনারা মিউচুয়াল ফান্ডের থ্রুতে গিয়ে ইনভেস্ট করতে হবে, অর্থাৎ, ঠিক আছে, বুঝতে পারছেন? মানে আপনাদেরকে প্রতি মাসে একটা টাকা সঞ্চয় করতে হবে এবং ইনভেস্ট করতে হবে। তো এইটাই বলা ছিল আপনাদেরকে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। বন্ধু বান্ধব, ফ্যামিলি মেম্বারদের সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন, তাহলে কি হবে, তারাও স্টক মার্কেট শিখে বা স্টক মার্কেট থেকে একটা ভালো টাকা রিটার্ন নিয়ে আসতে পারবে বছরের পর বছর ধরে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।